ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে তাকে বারবার তাকিদ দেওয়া হতো, বারবার তাকে গুরুত্ব আরোপ করা হতো। লাত, মানাত, উজ্জা যেই মূর্তির পূজা তারা করত সেই মূর্তির নাম নেওয়ার জন্য আদেশ করা হতো। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার মুখ থেকে যেই আওয়াজটা বের করতেন তা হলো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক। আমি যেই এক আল্লাহর উপর ঈমান এনেছি, কোনোভাবেই এই ঈমানকে আমি ভাঙতে পারি না। বুকের উপরে যেই বিশাল পাথর দিয়ে রাখতো, সেই পাথর গরম হয়ে হযরতে বেলাল হাবশীর পেটের চামড়া পুড়ে যেত। এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে তাকে বারবার তাকিদ দেওয়া হতো, বারবার তাকে গুরুত্ব আরোপ করা হতো। তুই লাত, মানাত, উজ্জা যেই মূর্তির পূজা তারা করত সেই মূর্তির নাম নেওয়ার জন্য আদেশ করা হতো। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার মুখ থেকে যেই আওয়াজটা বের করতেন তা হলো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক। আমি যেই এক আল্লাহর উপর ঈমান এনেছি, কোনোভাবেই এই ঈমানকে আমি ভাঙতে পারি না।